হিন্দু বিবাহিত নারীদের হাতের পরনের শাখা, পূজার সময় দেবীর পোশাক, অলংকার, আলতা, সিঁদুর ইত্যাদি কোথায় পাওয়া যাবে? এমন জিজ্ঞাসায় যে নামটি সহজে উচ্চারিত হয় সেটি হল পুরান ঢাকার শাঁখারী বাজার। ধূপকাঠি থেকে শুরু করে পুজোর ঘর সবই পাওয়া যায় এখানে। নানান কাজে হয়তো অসংখ্যবার এখানে এসেছেন। তবে জানেন কি শাঁখারী বাজারের নামকরণের ইতিহাস? কারা দিয়েছিল এ নাম? কিভাবেই বা এলো? এই এলাকার নামকরণের পেছনে রয়েছে একটি ঐতিহাসিক প্রেক্ষাপট, যা মূলত স্থানীয় পেশা ও জনগোষ্ঠীর জীবনের সাথে নিবিড়ভাবে জড়িত। শাঁখারী বাজার নামটি এসেছে দুটি শব্দের সমন্বয়ে, শাঁখারী ও বাজার। শাখা বলতে বোঝায় হিন্দু বিবাহিত নারীদের হাতে পরিধানযোগ্য এক ধরনের সাদা চুড়ি, যা সামুদ্রিক শঙ্খ থেকে তৈরি করা হয়। যারা এই শঙ্খ তৈরি ও বিক্রি করতেন তাদের বলা হতো শাঁখারী। ধারণা করা হয় মুঘল শাসনামলে ১৬০০ শতকের দিকে এ এলাকার গোড়াপত্তন হয়। পশ্চিমবঙ্গ ও ভারতের অন্যান্য অঞ্চল থেকে আগত হিন্দু কারিগররা ঢাকায় এসে শাখা তৈরির পেশায় যুক্ত হন এবং এখানেই স্থায়ীভাবে বসতি স্থাপন করেন। সময়ের সাথে তারা একটি নিজস্ব পেশাভিত্তিক সম্প্রদায় হিসেবে গড়ে ওঠেন, যাদের মূল কাজ ছিল শঙ্খ কেটে শাখা তৈরি করা। তাদের ঘরবাড়ি, দোকান ও কর্মশালা গড়ে উঠতে থাকে নির্দিষ্ট একটি এলাকায়। এই শাঁখারীদের ব্যবসা পরিচালনার স্থান বা বাজার থেকেই এই এলাকার নাম হয় শাঁখারী বাজার। শাঁখারী বাজার একমাত্র শাঁখারী বাজার এলাকার নাম হইল শাখার উৎপত্তনটা এখানে। আমরা ইম্পোর্ট করি শ্রীলঙ্কার থেকে শাখা আসে, এখানে ডিজাইন হয়, কারিগরপত্র এখানেই তৈরি হয়। আর যে কোনো এলাকায় এই শাঁখারী বাজারের থেকেই শাখা যায়। বাজারটাই শাঁখারী বাজার, বুঝছেন? শাঁখারী বাজার আমাদের জন্ম কর্ম এখানে। আমরা সব শাঁখারী বাজারের ঐতিহ্য হলো শাখা। সবাই এখান থেকে সস্তা পায়, ডিজাইন পায় সুন্দর সুন্দর, এখান থেকে সবাই বিক্রি করে। শাঁখারী বাজারে শাখা বিক্রি করে, এর জন্য শাঁখারী বাজার। একসময় শাখাই ছিল এখানে, শাখা তৈরি হতো, সব কিছু মেকানিজম সব এখানেই হইতো। ওই থেকে আপনার শাখার নাম হয়েছে শাঁখারী বাজার। ঢাকার প্রাচীন ও ঐতিহাসিক স্থান, যা পুরান ঢাকার অন্তর্গত। এটি শুধু একটি বাজার নয়, বরং একটি সমৃদ্ধ সংস্কৃতি, ঐতিহ্য ও ধর্মীয় চর্চার প্রতীক। প্রজন্ম থেকে প্রজন্ম এখানে একই পেশায় কাজ করে যাচ্ছে। এখানে যারা শাঁখারী সম্প্রদায়, তারা আপনার শাখা বিক্রিতে, বানাতে ও আপনার কাঠামোটা করতে পারদর্শী ছিল। তাই এটা ওনারা এই পেশাতে নিযুক্ত হয়েছে। দুর্গা প্রতিমার সাজসজ্জার জিনিস আমরা এখানে খরিদ করতে আসছি। খরিদ করতে আসার যেমন মালা রয়ে গেছে, হ্যাঁ, তারপরে যেমন দুর্গা মার 10 হাতে 10টা অস্ত্র থাকে, সে অস্ত্র কেনার জন্য আমরা এখানে আসছি। তারপরে ওই দুর্গা মায়ের যে যেমন আমাদের হিন্দু সম্প্রদায়ের মহিলারা যেমন ওই যে কানে দুল পরে, মাথায় টিকলি দেয়, হাতে শাখা দেয়, তদ্রূপ আমাদের দুর্গা মায়ের মাকে এইভাবে সাজসজ্জা করে আমরা মায়ের পূজা অর্চনা করি। মালা কিনছি, সাজগোজের কিছু জিনিস কিনছি, অস্ত্র কিনছি, এগুলি কিনছি, আরো কিছু কিছু বাকি আছে, এগুলি কিনবো। শুধু শাখা তৈরির কারণে নয়, শাঁখারী বাজারে হিন্দু ধর্মীয় আচার অনুষ্ঠান, পূজা পার্বণ ও বিভিন্ন ঐতিহ্যবাহী কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। এখনও বহু প্রাচীন মন্দির, দোতলা, তিনতলা পুরনো ভবন এবং ঐতিহাসিক স্থাপনা রয়েছে, যা এই বাজারের অতীত ঐতিহ্যকে বহন করে চলেছে। শাঁখারী বাজারের নামকরণ শুধুমাত্র একটি পেশাকে কেন্দ্র করে হলেও এটি আজ একটি পূর্ণাঙ্গ ঐতিহাসিক ও সাংস্কৃতিক এলাকা হিসেবে বিবেচিত। এ এলাকার নাম ইতিহাসের সাক্ষ্য বহন করে এবং পুরান ঢাকার ঐতিহ্যের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে। শাঁখারী বাজার কেবল একটি নাম নয়, এটি একটি জীবনধারার প্রতিচ্ছবি, যা যুগ যুগ ধরে টিকে রয়েছে। আশিক আরেফিন, ঢাকা জার্নাল।